আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাইরের সকল আপুগো মোর এই ছোট্ট পরিবারে স্বাগতম। নিশ্চয়ই সবাই মোর কলিজ আপু ভাইয়েরা ভালো আছেন। মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মেগো মাঝে মুই এসে একটা ভিডিও শেয়ার করতে আসি, যেটা গরমে খুবই উপকারী, গরমে ত্বকের জন্য। যে ত্বককে কেমনে ব্যবহার করবেন এই গরমে, ত্বকটা কিন্তু অনেক ভালো থাকবে। খুবই সাধারণ একটা রেমেডি, এটা কিন্তু গড়েই থাকে। তাই মুই যখন গ্রামে গেছিলাম তখন মোর বোনের মুখে দেখালাম, এগুলো মোর বোনেরা সবাই দেশে, মুই ওকে তৈরি করে দিছি। তো হেন্দি একটু মুই ভিডিও করে লইছি, যে যদি বাসায় যাই সেই সময় যাই আবার এই ভিডিওটা মোর আপুগুলাগে মুই সময় করে শেয়ার করতে পারবো। তাই আজকে একটা ভিডিওর লাগে আমি ওই ভিডিওটা দিতে আসি, যে গরমে ত্বকে কি ব্যবহার করলে ত্বকটা একটা সফট থাকবে। আসলে সুন্দর সবাই চায়, কিন্তু আল্লাহ যার যেরকম বানাইছে এতেই কিন্তু মোরা সুখী। তারপরও বললে তো গরমের লাগে অনেক সময় ত্বক হয়ে যায়, মানে মোরা তো আগুনের দ্বারে থাই, অনেক আপুরা আছে রৌদ্রে কাজ করা লাগে। তো এখানে কিন্তু খুবই সাধারণ জিনিস, এদের যদি সপ্তাহে 2 বার আপনারা ব্যবহার করেন, মানে ত্বকে আপনাকে ত্বকটা অনেক সফট থাকবে, দাগ থাকবে না। অনেক সময় বড় নোড়ে 2-1টা হাইয়ের দাগ থাকে। তো এনে এসে বেসন লইছি 2 চামচ, এরপরে একটু মধু আসলে, তা মধু তো বান্ডে বেশি আসলে না, যা আসলে ইয়েই লইছি বয়মটা শেষ পর্যায়ে। আর লইছি আলুর রস আর অ্যালোভেরা গাছের একেবারে, যেহেতু এনে প্রাকৃতিক সব কিছু উপাদান, এতে কোনো ক্ষতি হইবে না। আর মোর ওই ছোটো বুনটা যাই দেখতেছে, ও তো লেখাপড়া করে, ওর তো মুখে 2-1টা ওই যে ঘামাচির মতো উঠছে, এমনি ওর ত্বকে অনেক সমস্যা আছে। ও রোদ্রে বেশিক্ষণ থাকতে পারে না, আবার মুখ ঢাকেও বেশিক্ষণ রাখতে পারে না। তা ওরে মাঝে মধ্যে এরকম ব্যবহার করতে কই, কিন্তু এতে কিন্তু অনেক উপকারী পাওয়া যায়। আমি দেখবেন ত্বকটা অনেক শান্তি লাগে। পরে এই দেওয়ার আগে কিন্তু সাবান বা ফেস ওয়াশটা দিয়ে যে দন্নাকা সুন্দর করে একটু ধুইয়া, এরপর ভালো করে পানি মুছছে, আবার এইটা সুন্দর করে ভালো করে ডললে দিতে হইবে। আসলে যখনই কিছু মুখে দেওয়া, এবার হাতের আর কি তালু দিয়ে আর কি আঙ্গুলের ম্যাসাজ করতে হইবে ভালো কইরা, তাহলে আর কি জিনিসটা ভালো কাজ করে। এরপর এসে যে একটু শুকান পর্যন্ত রাখলেই হইয়া যায়। এই যে দেখতে আছেন মুই কেমনে দিতে আসি। মুই তো জানি মোর অনেক আপু ভাইয়েরা পারে দিতে, আবার কেউ কইেন না যে হেকা সুন্দর লেগে দিতে আসে। আসলে সব জিনিস দিলে কেউ ফর্সা হইবে না, কিন্তু ত্বকটা ভালো থাকে। ত্বকে যত কালা দাগ আছে, দেখা গেছে কালচা একটা দাগ থাকে, ওটা কিন্তু উঠতে যায়। এটা কিন্তু সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হইবে, তাহলে কিন্তু বেশি কাজে দেয়। আর যারা সময় পায় না, আর নাহলে সপ্তাহে 1 ফির ব্যবহার করে দেখেন, আম্মেগো ত্বকটা কিন্তু অনেক ভালো থাকবে। মাঝে মধ্যে রাত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। মগনান যারা গৃহিণী আপুরা আছে, এরা তো দিনে হয়তো সময় পায় না, এরা কিন্তু চাইলে রাত্রেও এরকম ব্যবহার করতে পারেন। তাই প্রায় বেশ কিছুক্ষণ পরে যে শুকাইয়ে টান হইয়াছে, এরপর কিন্তু একটা ভিজা সুতি আর কি গামছা দিয়া এরপর মুখটারে সুন্দর করে মুছছে। আম্মেগো সামনে বইয়েই দেখাইতে আসি, চাইলে কিন্তু কলপারে যাইয়া মুখটা ধুইতে পারতে, কিন্তু না, আম্মেগো লাগে যেহেতু এটা শেয়ার করছি, যেটা দেওয়ার পরে একটা ত্বকে যে একটা মানে উজ্জ্বলতা ভাব, এটা কিন্তু আম্মেগো সামনেই মুই শেয়ার করছি। আর ওগুলো মোর ছোট বোন। আর বাড়ি গেলে অগমুই প্রায় মাঝে মধ্যে এরম বানাইয়ে দিই। তা কেমন হয়েছে আপনারা কোনো কমেন্টে জানাইতে পারেন। খুবই সাধারণ জিনিস এগুলো। আর এখন তো মুই ঢাকায় আইছি, তাই এখানে রান্নাবান্নাই আম্মেগুলোকে সাধারণ রান্নাবান্না একটু শেয়ার করলাম। তাই এনে হয়েছে মুসুরি ডাল রয়েছে বুনা কর্মো, আর হয়েছে ডিম। কয়দিন ধরে আসলে না মাঝে মধ্যে মাছ টাছ ভালো লাগে না খাইতে, তাই আজকে কিন্তু আম্মেগো দ্বারা এখন পর্যন্ত লাইক টেক চাই নাই আপু ভাইয়েরা। যদিও মোর ভিডিওর কোনো অংশে কোনো অংশে মোর ভিডিওর একটু ভালো লাগে থাকে, নতুন আপু ভাইয়াগো চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যে সকল আপু ভাইয়ারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত মোর ভিডিওটা দেখতে আইতে আছেন, হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ, মন থেকে দো এবং ভালোবাসা। আর মোর কলিজার আপুরা এত সুন্দর কমেন্ট করে আর কি, মুই বারবার হ্যাঁ কমেন্ট পড়ি। আর একটা কমেন্ট দেখা গেছে কয়েক ফির হয়ে পড়ি, যে সকল আপু ভাইয়েরা সুন্দর কমেন্ট করে। আর দেখা গেছে দিনটা 24 ঘন্টা মিলাইয়ে যে মোবাইলটা হাতে নিয়ে আগেগুলো কমেন্ট পড়ি, পড়া কমেন্টগুলো মুই বারবার পড়ি, আবার কেউ আসছেন না। এটা কিন্তু মোর একটা যে দেখা গেছে একটা ভালোবাসার উপহার হিসাবে পাই। তা মুই যে রাঁধতে লইছি আজকে একটু ডিম বুনা করে খাই, প্রতিদিন তো মাছ সেটা ভালো লাগে না। তা ডিমটারে বাজছে ওই পাশে চুলাই দিছি, আবার বাজা শেষ হয়ে গেছে, একটু পানি গরম বয় দিছি। ডাল বুনা করলে যদি একটু পানি গরম দেওয়া যায় তরকারির মধ্যে, মুইগুলো অনেক সময় কই ভিডিওতে যে তরকারি যদি রাঁধি তাহলে যদি আগে একটু পানি গরম করে রাখা যায়, তরকারিটা ভালো সেদ্ধ হয়, খাইতেও কিন্তু মজা লাগে।
আর এখানে দুই চুলা যেহেতু পাইছি তাই মুই এখানে দুই চুলাইগুলো বয় দিছি তা মুইগুলো প্রতিদিন দুই চুলা রান্নার সৌভাগ্য হয় না, কারণ মোর ওরকম সামর্থ্য নাই যে দুইটা ফ্ল্যাট লইয়ে মানে একটা ফ্ল্যাট লইয়ে থাকবো, হ্যাঁ একটা এক্সট্রা রান্নাঘর হইবে আর শান্তিতে রান্নবো। তা মোর কিন্তু একটা চুলাই রাঁধতে হয় সবসময় লইয়া। তা দেখা গেছে মাঝে মধ্যে যখন ভাগ্যক্রমে দুই চুলা পাইয়ে যায়, অন্য ভাবিরা রান্না শেষ হয়ে যায় বা কোনো সময় মুই আগে রাঁধতে যাই, বেশিরভাগগুলো মুই আগেই রাঁধতে যাই। আবার দেখা গেছে যে কোনো সময় পরে রাঁধতে যাই, সেই সময় আর কি ওই যে ভাগ্যক্রমে দুই চুলা পাইয়ে বই আর কি। আর মোর যেদিন সামর্থ্যগুলো হইবে সব গৃহিণী করে চায়, সব মহিলা আপুরাই কিন্তু চায় যে একটা এক্সট্রা একটা রান্নাঘর হোক, কিন্তু মোর ওইরকম অ্যাবিলিটি নাই, ওরকম সামর্থ্য কুলাই উঠতে পারতাছি না। মানে থাকলেও কিন্তু মানে আছে না যে ঢাকা শহরে থাকি বললে কি সব কিছু পাওয়ার লগে মানে করে শৌখিনতা করার লগে যদি সব কিছু শেষ করে যাই তাহলে তো রইবে না আপু ভাইয়েরা। যেহেতু এত কষ্ট করে ঢাকা শহর থাকতে আসি পোলা মাইয়া লইয়া, আরও শাশুড়ি আছে, মানে আরও আমাকেও আত্মীয় স্বজন আছে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর নাই শাশুড়ি আছে, সব দিকেই আমাকেও দেখাশোনা করতে হয়। তাই এনে ডিম বুনা করার লাগে গুলো মই সব কিছু মশলা টশলা দিয়ে দিছি। আর ইদানিং মোর যে ফির যে মশলাটা আনছে হলুদ আর মরিচের কালারটা একটু মোরদার পছন্দ হয় না, কালারটা জানি কেমন হয়। আসলে হলুদ মরিচের গুঁড়ার কালারটা যদি ভালো না হয় তরকারিটা ওগুলো ভালো হয় না। তা ওইগুলো সব তরকারিতেই গরম পানি দিই আপু ভাইয়ারা। আর এই যে মোর রান্নাগুলো প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। আর এইভাবে রান্না বান্না করিয়া এখন মই ঘরের কাজ টাজ করিয়া এবার একটা আম্মাকে সামনে আমু। আর মোর ফাইনালি যে রান্নাবান্না কেমন হয়েছে, রান্নাবান্না বলতে অনেক আপুরা তো অনেক কিছু রান্না করে, ওই সিম্পল রান্না করলাম, ডাইল বুনা, ডিম বুনা, আলু বুনা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।